এরপরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে বান্দা, এরে আমার উম্মতের দল, এরে আল্লাহর বান্দা শুনে নাও, জমিনে কোনো বান্দা যদি আমার আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমি নবী জানিয়ে দিলাম আসসালাতু মি'রাজুল মুমিনিন। যদি বান্দা নামাজে দাঁড়ায়, ওই সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়। আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি জলসায় চাঁদা দিয়েছেন, মাহফিল কায়েম করেছেন, সুন্দর একটা রাস্তা বানিয়ে দিয়েছেন, টিউবওয়েল তৈরি করে দিয়েছেন, সবকিছু আপনি জনহিতকর কাজ করেছেন। বিনিময় আল্লাহ কি দেবে? জান্নাত তো নাকি? জি, বিনিময় জান্নাত দেবে। লেকিন মনে রাখুন, জান্নাত দেবে, মাগার জান্নাতের চাবি আপনাকে দেওয়া হবে না। নবী বলেন জান্নাতের চাবি দুনিয়ায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজি একমাত্র জান্নাতের চাবি। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। নবীর জন্যে কি তোমার মায়া লাগে না? আজান শুনে মসজিদে কেন আসো না? মুসলমান ভাইরা আমার, ও মুমিনেরা, জওয়ানেরা, আজকে আমরা পশ্চিম বাংলার মানুষ গা খেলিয়ে সুন্দরভাবে আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করি। আল্লাহর কসম করে বলে যাই রে ভাই, এই পশ্চিম বাংলার মাটিতে এমন কিছু কিছু জায়গা আছে, আল্লাহর বান্দা গা খেলিয়ে নামাজ আদায় করবে, সাজদা করবে, সেই পরিস্থিতি ঠিক মতো হয় না। পশ্চিম বাংলার বাইরেও যদি যাওয়া হয়, দেখা যায় এরে মুমিন, এই তো কিছুদিন আগে ভাইরাল হলো, রাস্তার ধারে আল্লাহ নামাজি বান্দারা আজমিরে যাচ্ছিলেন বাসে করে, রাস্তার ধারে নামাজ আদায় করেছে বলে তাদেরকে অ্যাটাক করা হয়েছিল। ঠিক না? জি, আল্লাহ সুযোগ দিয়ে রেখেছে, আল্লাহ মৌকা দিয়ে রেখেছে। এই সুযোগটাকে কেন আপনি কাজে লাগাচ্ছেন না? মনে রাখবেন, সকাল যখন হয়েছে অবশ্যই সন্ধ্যা হবেই হবে। হয়তো আল্লাহ এই সুযোগ রেখেছে, এই সুযোগটা চিরজীবন নাও থাকতে পারে। কি হতে পারে, কি পারে না? আল্লাহ রাস্তে তাই পায়ে হাত থেকে বলে যাব, এরে নওজোয়ান, এরে তরুণ, একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করো, তোমার মতো কত যুবক আর তরুণ আর কত ইয়াং আছে যারা নিয়মিত স্কুলে যায়, কলেজে যায়, এমন করে অন্যের বাড়ি কাজ কাম করে, দিন মজুর করে, এরপরেও তারা নামাজ কখনো ছাড়ে না। তুমি আল্লাহর বান্দা হওয়ার পরেও আল্লাহ তোমাকে সুখে শান্তিতে রেখেছে। কি হয়েছে তোমার? কেন তুমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাও না? আল্লাহর নবী বলেন, আয় আমার সাহাবায়ে কিরামেরা শুনে নাও, ওয়াসজুদু ওয়াক্তারিব। বান্দা যদি আল্লাহর কাছাকাছি হতে চায়, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ও নবী জানিয়ে দাও, ওয়াসজুদু ওয়াক্তারিব, আমার বান্দা সিজদা দাও আর আমি মাবুদের কাছাকাছি তোমরা হয়ে যাও। জোরে বলবেন না? সবথেকে বেশি নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়। জোরে বলে। আপনার কষ্ট হচ্ছে তাই না, যে এ হুজুর উঠে খালি নামাজের কথাই বলছে? কষ্ট হচ্ছে ভাই, একটু আলোচনা রাখবো। নবী আরবি বলেন, আমার উম্মতের নামাজের এমন মর্যাদা, সালাতের এমন মর্যাদা আমি নবী জানিয়ে দিলাম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামাইনি রহমান। নবী আরবি বলেন, এরে আমার উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আমার উম্মত মসজিদের বারান্দায় সাজদা দিয়েছে। ওই উম্মত ভাবতে পারে, জয়গ্রাম মসজিদের বারান্দায় আমি সাজদা দিয়েছি। আমার উম্মত নিজের বাড়ির বারান্দায় নামাজ আদায় করে মনে মনে ভাবতে পারে, আমার বাড়ির বারান্দায় আমি নামাজের সাজদা দিয়েছি। আমার নবী বলে, না না, আমার উম্মতের সাজদাটা মসজিদের বারান্দায় হয় না, নিজের বারান্দায় হয় না, কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার। আমার উম্মত কাবাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছে।
আমার উম্মতের সিজদাটা আল্লাহর কাবায় হয় না। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাকের আরশ বড় দামি। আমার নবী বলেন আমার উম্মতের সিজদাটা আল্লাহর আরশে আজিমেও হয় না, তাহলে কোথায় হয়? পয়গম্বর আরবি বলেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামাইনি রহমান, উম্মত যখন সিজদা দেয় আমার নবী বলে আল্লাহর কুদরতি রহমতি কদমের উপরে হয়ে যায়। আমার সিজদা কোথায় হয়? আমাদের সিজদা জি আল্লাহর কুদরতি রহমতি কদম মোবারকের উপরে হয়ে যায়। ছড়িয়ে বলে আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোন সন্তান মায়ের কাছে খুব অন্যায় করেছে, একেবারে ক্ষমা অযোগ্য অন্যায়, এই অন্যায় করার পর সবাই বাড়িতে ঘুমিয়ে পড়েছে, আব্বা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, সন্তান যদি আস্তে আস্তে অন্ধকারের ভিতরে হামাগুড়ি দিয়ে এসে একটা হাত যদি মায়ের পায়ে জড়িয়ে ধরে আর আরেকটা হাত যদি আব্বার পা জড়িয়ে ধরে, বলেন তো জগতের কোনো বাপ আছে, জগতের কোনো মা আছে সন্তানকে ক্ষমা না দিয়ে থাকতে পারে? জি কখনো নয়। আল্লাহ বলেন গোলাম তোর মা তোকে যতটা ভালোবাসে, তোর বাপ তোকে যতটা ভালোবাসে, আমি তোর মায়ার মালিক, কোটি কোটি গুণ মায়ের থেকেও বেশি আমি আল্লাহ তোকে মায়া করি। আর একটু জোরে হবে না? বান্দা জমিনে মাথা রেখে যখন আওয়াজ দেয় সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহর কুদরতি অন্তরটা খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা সাদদাকতা ইয়া আবদি, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, আমি আল্লাহ সব কিছুর প্রশংসার যোগ্য। জোরে বলে সবার উপরে আমার প্রশংসা। আমার বান্দা জমিনে মাথা রেখে আমি আল্লাহকে সাক্ষ্য দিয়েছি, আমি মায়ার মালিকের প্রশংসা করেছে। ফাজকুরুনি আযকুরুকুম, আমার বান্দা আমাকে যেমন স্মরণ করেছে, ফাজকুরুনি আযকুরুকুম, অবশ্যই আমি আল্লাহ আমার বান্দার স্মরণ করব। আর একটু কি জোরে খাবে না? কেমন ভাবে স্মরণ করেন আমার আল্লাহ? এই নামাজে বান্দার ক্ষেত্রে আমার আল্লাহ কেমন স্মরণ করে? ও মুমিন মুসলমান ভাই, আরে নবীর উম্মতের দল রে আল্লাহর গোলাম, আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরাই নিষেধ করেছিলে এই বান্দাকে বানাতে, তোমরাই মানা করেছিলে এই ইনসানকে বানাতে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই মানুষ জাতিকে আপনি বানাবেন না, এরা দুনিয়ার জমিনে যাবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ আমরা আপনার ফেরেশতা এমন তাসবিহ পড়ব, আমাদের তাসবিহ আর জিকির শুনে আপনি খুশি হয়ে যাবেন। ও ফেরেশতারা আজকে তাকিয়ে দেখো আমার বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, এরপরে জমিনে মাথা রেখে আমি আল্লাহকে সাজদা দেয়, আমার কাবাকে কিবলা বানিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, জমিনে মাথা রেখে সাজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহর প্রশংসা করে। ফেরেশতা একবার বলো তোমরা বলেছিলে ওরা মারামারি করবে, তোমরা বলেছিলে ওরা দাঙ্গা হাঙ্গামা করবে, কিন্তু আজকের আমার বান্দারা তারা কি করে? ফেরেশতারা লাজবাব হয়ে যায়। আল্লাহ বলে ও ফেরেশতা তাহলে তোমরা সাক্ষ্য থাকো, আমি দয়াময় আল্লাহ আমার বান্দা সাজদায় মাথা রেখে আমি মাবুদের প্রশংসা করেছি, আমি আল্লাহ আমার বান্দার প্রশংসাকে সামনে রেখে ওর বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আর একটু কি জোরে জোরে হবে না? আর একটু কি মন খুলে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। বাইরে আমার ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই যেদিন মেরাজ থেকে নামাজ নিয়ে জমিনে অবতরণ করেছিলেন, সাহাবায়ে কেরামদের সামনে যখন পেশ করেছিলেন, সাহাবায়ে কেরামেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ সালাত যখন আমাদের সামনে এসেছে, নিশ্চিত আমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে অনেক কিছু আদায় করব। আরেকটু জোরে হবে না? জি বাস্তব দৃষ্টিকোণ থেকে, বাস্তব দৃষ্টিকোণ থেকে সত্যিকারে যারা খাঁটি আল্লাহ ওয়ালা তারা নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে তাদের জিন্দেগীর সকল ইচ্ছাকে তারা পূর্ণ করে নেয়। একবার জোরে বলে। ভাইরা আমার
এই জমিনে আল্লাহর এক তাপসী বান্দি রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, নিশ্চিত তার নাম সবাই শুনে থাকবেন। আল্লাহর বান্দি রাবেয়া অন্যের বাড়ি থালা বাসন মাজা কাজ করে, নামাজের মাধ্যমে বান্দার কত পদমর্যাদা কতটা বৃদ্ধি হয় একবার তাকিয়ে দেখো। ওই রাবেয়া আল্লাহর নৈকট্য লাভ করছেন নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। ওই মহাজন মনিব এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, সারাদিন খেতেও দেয় না, ঠিক মতো তার সঙ্গে সৎ ব্যবহার করে না, বরণ হাড় ভাঙা খাটুনি। এইরকম একটা পরিস্থিতি চলতে থাকে। রাত যখন হয়ে যায়, বাড়ির মহাজন মনিবেরা ঘুমিয়ে যায়, রাবেয়া বসরি ঘুমায় না। রাতের অন্ধকারে নিজের হুজরার ভিতরে দাঁড়িয়ে 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 ওই রাবেয়া আল্লাহর নামাজ আদায় করে। একদিন রাতের বেলা মহাজন মনিব ঘুরতে 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 ঘুরতে, লাইট নাই, বাতি নাই, তখনকার দিনে কারেন্ট